এতদিনে আমার মনে জমে থাকা মাকে নিয়ে সব প্রশ্নের উত্তর খোঁজার সুযোগ পেয়েছি আমি। এই সুযোগ আমি কিছুতেই ছাড়বো না। যেদিন আমার প্রাপ্য সম্মান আমাকে দেওয়া হলো না, যেদিন আমার ভবিষ্যৎ নষ্ট করে দেওয়া হলো, যেদিন আমার সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার করে দেওয়া হলো, সেই দিন আমি সেদিন প্রতিজ্ঞা করেছিলাম, বীরু তুই আমার কাছ থেকে আমার অধিকার, আমার ক্ষমতা তুই কেড়ে নিয়েছিস, তাই তো? আমি তোর কাছ থেকে তোর আপনজনদের কেড়ে নেব। কিন্তু এখন যদি বীরু রুদ্রপুর যায় তাহলে সমস্ত দূরত্ব তো মুছে যাবে ম্যাডি। আমার এত বছরের তিল তিল করে গড়ে তোলা এই সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়বে। ভালো, আমি পুরোটা বুঝতে পেরেছি, কিন্তু মামা রুদ্রপুর যাওয়ার জন্য ফাইনাল ডিসিশন অলরেডি নিয়ে ফেলেছে। এবার আমরা মামাকে কোন অজুহাতে আটকাবো? রাজীব, শাওনের হয়তো রুদ্রপুর নিয়ে অনেক প্রশ্ন থাকবে, তাই আমি চাই তুমি এবং বিথিকা ওকে বোঝাও বড় বাড়ির উত্তরাধিকারীও। তাই শাওনকেই মাথায় পবিত্র কলসি বহন করে নিয়ে যেতে হবে, তবেই হবে রুদ্রপুরে উৎসব। রুদ্রপুরের উৎসবে কেন যাচ্ছেন এই কথাটা সামান্য একজন কর্মচারী হয়ে আমি স্যারকে জিজ্ঞেস করতে পারি না ম্যাডাম। আর আপনিও তো জিজ্ঞেস করবেন না বলছেন, তাহলে আসল ব্যাপারটা কি আমরা জানবো কি করে বলুন তো? এখন তো মনে হচ্ছে সবটা জানার একটাই উপায় আছে। কি উপায় ম্যাডাম? রুদ্রপুরে আমাদের যে করেই হোক পৌঁছাতেই হবে। কিন্তু ম্যাডাম আমার না মনে হয় আপনার রুদ্রপুর যাওয়াটা ঠিক নয়। কেন ঠিক হবে না? কেন? কারণ আমার মনে হয় ওখানে আপনার কোনো বিপদ হতে পারে। এটা তুমি কি বলছো? হ্যাঁ শুভ, রুদ্রপুর যাবো ভেবে আমি কোথায় আনন্দে লাফাচ্ছি, আর তুমি বলছো আমাকে যেতে হবে না, গেলে বিপদ হবে। আচ্ছা কি বিপদ হবে শুনি? ওটা তো আমার নিজের দিদার বাড়ি নাকি? জানি ম্যাডাম, কিন্তু এই রুদ্রপুরে যাওয়ার কথা শুনেই না সবাই কিরম অদ্ভুত আচরণ করছে। এর ব্যাখ্যাটা না পাওয়া অবধি আমার কিরম অস্বস্তি হচ্ছে। ম্যাডাম আপনি একটু ভাবুন না, এত বছর আপনার দিদার বাড়ির সঙ্গে এখানকার কারোর কোনো যোগাযোগই ছিল না। আজকে আবার হঠাৎ করে সেই উৎসবে যাওয়ার কথা উঠল। আমার বাবা তো উৎসবে যাওয়ার কথা শুনে বলেই দিয়েছে বাবা যাবে না। এর কারণটা কি? কারণ যাই হোক, রুদ্রপুরে আমার শিকড় জড়িয়ে আছে, আমার মায়ের স্মৃতি আছে ওখানে। এতদিনে আমার মনে জমে থাকা মাকে নিয়ে সব প্রশ্নের উত্তর খোঁজার সুযোগ পেয়েছি আমি। এই সুযোগ আমি কিছুতেই ছাড়বো না। তবে তবে আমার টেনশন হচ্ছে, আমাকে রুদ্রপুরে যাওয়া থেকে আটকাতে চাইবেই অনেকে, মানে স্পেসিফিক্যালি মন্দার আর পিসিমণি। ওরাই তো সবসময় আমার মায়ের কথাগুলো আমার থেকে আড়াল করে রাখে। তো ওরা কিছুতেই চাইবে না আমি রুদ্রপুরে গিয়ে মায়ের ব্যাপারে জানতে পারি। পিসিমণি আমার রুদ্রপুরে যাওয়াতে বাধা দেবেই। তবে তবে বাবা যদি আমাকে নিয়ে যাওয়ার কথা বলে, তাহলে পিসিমণিও আর চাইলেও আমাকে বাধা দিতে পারবে না। কিন্তু স্যারও কি আপনাকে নিয়ে যেতে রাজি হবেন? শুভ, শুভ, আমি না দিদার বাড়িতে যাওয়ার জন্য ভীষণ এক্সাইটেড হয়ে আছি। তুমি এসব নেগেটিভ কথা বলে এগুলো নষ্ট করে দিও না তো ব্যাপারটা। আর তুমি যদি আমাকে রুদ্রপুরে যাওয়ার থেকে বাধা দিতে থাকো না, আমি তোমার সাথে কোনোদিন কথা বলবো না, তোমাকে আমার ঘরেও আসতে দেবো না। যাও তো থেকে যাও বাড়ি যাও। আরে ম্যাডাম এরকম কেন করছেন? আমার কথাটা একটু শুনুন। আমি বলতে চাইছি ম্যাডাম, স্যার যদি আপনাকে রুদ্রপুর নিয়ে যেতে রাজি না হন, তাহলে আপনি এমন কি করতে পারেন যে স্যার আপনাকে রুদ্রপুর নিয়ে যাওয়ার জন্য বাধ্য হন, আপনার সঙ্গে এসে কথা বলেন? সেটা কিভাবে হবে? হবে ম্যাডাম, আপনি ধরুন কথার খাতিরে গিয়ে স্যারকে বলে দিন যে আপনি রুদ্রপুর যাবেন। ওই বায়না করে জেদ করে স্যারকে বলে দিন যে আপনি রুদ্রপুর কিছুতেই যাবেন না। আশ্চর্য, তাহলে তো বাবা আরোই আমাকে নিয়ে যাবে না। আরে যাবে ম্যাডাম, স্যার নিজে এসে আপনাকে যাওয়ার জন্য অনুরোধ করবেন। আর তখন আপনি স্যারকে জিজ্ঞেস করতে পারবেন ম্যাডাম যে আপনাকে কেন যেতে হবে, রুদ্রপুরে কি আছে। তাতে হয়তো স্যার বাধ্য হয়ে আপনাকে সবটা খুলে বলবেন, রুদ্রপুরের রহস্যটা খোলসা হবে। যদি না হয়? এবার কে নেগেটিভ ভাবছে ম্যাডাম? আমি আপনাকে আশ্বস্ত করছি তো ম্যাডাম, সব ঠিক হবে। আপনি শুধু যাবার আগে একবার জেদ করে বলে দিন যে আপনি যাবেন, তারপর স্যার বললেই আপনি যেতে রাজি হবেন। ঠিক আছে, তোমার আইডিয়াটাই কাজে লাগিয়ে দেখি। কিন্তু তোমার প্ল্যান যদি ব্যাকফায়ার করেছে না, তাহলে তোমার একদিন কি আমার একদিন, বুদ্ধকুমার। রাজীব, ওকে ব্যাগ প্যাক করতে বলো। বিথিকা, তোমরাও জিনিসপত্র গুছিয়ে দাও, আমরা যত তাড়াতাড়ি সম্ভব রুদ্রপুর যাওয়ার জন্য বেরোবো। না, আমি রুদ্রপুর যাব না।
রাজীব, এটা ও কি বলছে? আমাদের বাড়িতে এসে উৎসবে যাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে, এখনো বলছে ও যাবে না। ওকে জিজ্ঞেস করো ও না যাওয়ার কারণটা কি। আসলে কাকাই, আমি তো প্রত্যেক দিনই শুনি যে আমি পরিবারের জন্য, বাবার জন্য আনলাকি, অপয়া। তাই আমার রান্না করা খাবার আমার বাবার জন্য বিষের মতো। আমি সামনে এসে দাঁড়ালে বাবার কষ্ট হয়। তাই আমার মনে হয় বাবার সঙ্গে এতটা রাস্তা জার্নি করে যাওয়া আমার উচিত হবে না। আমার মতো আনলাকি একটা মেয়ের রুদ্রপুরে গিয়ে পুজো করাটা উচিত হবে না। এই শাওন, এসব কথা কেন বলছিস তুই? আরে দাদা তো তোকে নিজে সঙ্গে করে নিয়ে যেতে চাইছে। কিন্তু আমার মনে হয় না আমার পুজোয় যাওয়াটা ঠিক হবে। এত বছর পর গ্রামে পুজো হচ্ছে, আমি সেখানে গিয়ে পুজোটা নষ্ট করতে চাইছি না। আর বাবা তো আমাকে পছন্দ করা দূর, আশেপাশে আমার উপস্থিতিটাই সহ্য করতে পারে না। তাহলে আমাকে সঙ্গে করে এত দূর নিয়ে গিয়ে কি লাভ? আমি তো সেই অশান্তির কারণই হব, তাই না? শাওন তো রুদ্রপুর যাওয়ার আনন্দে লাফাচ্ছিল, তাহলে এখন না বলছে কেন? এটা আবার ওর নতুন কোনো চাল নয় তো? দেখ শাওন, রুদ্রপুর তোকে যেতেই হবে, কারণ তোকে ছাড়া পুজোর হবে না। কিসের পুজো কাকাই? যে জায়গাটা সম্বন্ধে আমি কিছুই জানি না, কি পুজো হচ্ছে, কারা আমার জন্য অপেক্ষা করে আছে, সেসব কিছুই জানি না, সেই জায়গায় আমি যাব না। আরে আরে ব্যাপারটা সেরকম নয় আসলে। রুদ্রপুরে যাওয়া নিয়ে আমাকে আর জোর করো না কাকাই। আমি ডিসাইড করে নিয়েছি, আমি রুদ্রপুরে যাব না, ব্যাস। ভালো না, একটু মেঘ না চাইতেই চল। শাওন নিজেই রুদ্রপুর যাওয়াটা ক্যান্সেল করে দিচ্ছে। আমার না বলায় বাবা মনে হয় খুব দুঃখ পেল। অবাকও হয়েছে নিশ্চয়ই, কারণ আমি তো আগে কখনো এভাবে বাবার বিরুদ্ধে কথাই বলিনি। কিন্তু আজ এত রুডলি বললাম, এটা কি ঠিক হলো? এবার কি করি? হ্যাঁ, বাবার পা ধরে ক্ষমা চাইবো? বলবো আমার ভুল হয়ে গেছে, আমি আসলে রুদ্রপুর যেতে চাই?